नमस्कार केमन आছেন সবাই ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছে। এটা একটু অনেক সকাল সকাল শ্যুট করা। আজকে একটু সকালে উঠে পড়েছিলাম। আপনাদের আরেকটা রাস্তা দেখাই আমার জানলা দিয়ে যেটা দেখা যায়। এখন কিন্তু বৃষ্টিটা বেশ কন্ট্রোলে। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখন বৃষ্টিটা কন্ট্রোলে চলে এসেছে, কিন্তু সকালে এত বৃষ্টি হয়েছিল, দেখো এখানে পুরো জল জমে গেছিলো। 3 দিক দিয়ে তোমাদের দেখালাম যে কতটা বৃষ্টি হয়েছে কালকে রাত্রির থেকে। তারপরে দেখো এখানে ছোটু শুয়ে, এখানে আমার বোন পড়াশোনা করছিল। তারপরে আমরা ব্রেকফাস্ট করিনি, কালকে লেফট ওভার একটু খিচুড়ি ছিল আর ডিম ভাজা দিয়ে ব্রেকফাস্ট করিনি। তারপরে এখানে কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে। অনেকটা বেলায় আমি বেরিয়ে পড়ি হচ্ছে একটু পাসপোর্টের জন্য সাইবার ক্যাফেতে যাচ্ছি। আমি পাসপোর্ট অ্যাপ্লাই করতে দিয়েছিলাম, তার অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চেঞ্জ করতে হবে, একটু প্রবলেম পড়ে গেছে। তো ওই জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চেঞ্জ করতে পাসপোর্ট অফিস যাওয়া, তো আমি সেখানেই যাচ্ছি। এখন কিন্তু এটা আমি একদম অন্য রাস্তা দিয়ে, যেখানে জল জমেছিল সেখানটা এখনও একটু একটু জল রয়েছে, তো এটা আমি পুরো অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। এখন কিন্তু ভালো রোদ, মানে ওয়েদারটা এত আনপ্রেডিক্টেবল, যখন তখন রোদ আর না হলেই ঝমঝমিয়ে বৃষ্টি। এখন ভালো রোদ উঠেছিল, ওই জন্য আমি আর ছাতা টাতা কিচ্ছু নিইনি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি পৌঁছে গেছি। এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে অনেকেই ছাতা নিয়ে যাচ্ছিল। তারপরে এখানে আমি আমার কাজটা করে নিয়ে ঝটপট বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়ে একটা রিক্সায় উঠে পড়েছিলাম। তো রিক্সা ধরেই এখানে আমি বাড়ি এগোচ্ছিলাম। দেখো আমি কিন্তু এখানে সমস্ত কাজ করে নিয়ে অ্যাপয়েন্টমেন্টের রিসিপ্টটাও নিয়ে নিয়েছি, কারণ কি এটা নিয়ে কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টের দিনকে যেতে হবে। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চে ছিল ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, গন্ধরাজ লেবু, মসুর ডাল, চিকেন কষা, আর ছিল কাতলা মাছের ঝাল। এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। আমি না এখানে একটা ড্রেস পরেছি, একদম অন্যরকম আমার ড্রেস, দেখতে পাচ্ছ। না ভয় পাওয়ার কিছু নেই। আমি হচ্ছে এখানে একটা ভিডিও শ্যুট করব, কিছু রিলস শ্যুট করব, আর একটা তোমাদের সাথে ভাবলাম একটা ছোট্ট মেকআপ ভিডিও শ্যুট দিই। এখন যেহেতু সামনে জন্মাষ্টমী, আজকে হয়তো তোমরা ভিডিওটা জন্মাষ্টমীর দিনেই পাবে। তো সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা রইল। তো জন্মাষ্টমীর জন্য আমি ভাবলাম রিলস ঘাঁটতে ঘাঁটতে, আমি তো রিলস বানাই, আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেল অবশ্যই দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো আমার রিলসগুলোকে, ভালো লাগলে লাইক করতে পারো, আর অবশ্যই ফলো করতে হবে। তো তার জন্য আমি এখানে একটা ড্রেস জুগাড় লাগিয়েছি এদিক ওদিক দিয়ে। তো জুগাড় লাগিয়ে ভাবলাম একটু শ্যুট করি, ভিডিও শ্যুট করি, জানি না কীরকম কী লাগবে, দেখা যাক। তো পুরো অ্যাটায়ারটাই কিন্তু জোগাড় করা। এই ব্লাউজটা তোমরা দেখেছো, ভীষণ কমন একটা ব্লাউজ। তারপরে এই দুপাট্টাটা আমার, স্কার্টটা বোনের। তো এরকম বিভিন্ন জায়গা থেকে আমি জোগাড় লাগিয়েছি, যে মানে হঠাৎ করে মাথায় এসেছি কি আমি ভিডিও শ্যুট করব। তো চলো একটুখানি মেকআপ করে নেওয়া যাক। আমি মেকআপের জন্য ফার্স্টে স্কিন তো প্রেপ করে নিয়েছি, তো তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে এখানে একটা প্রাইমার। আচ্ছা একটা কথা আমি এখানেই বলে রাখি, ডিসক্লেমার দিয়ে রাখি, এই যে পুরো অ্যাটায়ারটা আমার দেখছো, একটু পরে তোমাকে আমি একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, সেখানে কিছুটা চেঞ্জ, আমি যেমন ওড়নাটা চেঞ্জ করেছি, ওড়নাটা ভীষণ ম্যারম্যার করছিল ক্যামেরাতে, তো ওড়নাটা আমি চেঞ্জ করেছি। হেয়ার দেখছো ডো করা, মানে বান করা, তো হেয়ার ডুটা চেঞ্জ করেছি, ওপেন করে দিয়েছি। এখানে একটা টিকলি পরেছিলাম, জানি না টিকলিটা তোমাদের সাথে শেয়ার হয়েছে কিনা, আমি সেটাও চেঞ্জ করে দিয়েছি। এই যে মতির মালাটা পরেছিলাম সেটাও চেঞ্জ করেছি, মানে কিছু কিছু জিনিস আমি চেঞ্জ করেছি। ব্লাউজ স্কার্ট এগুলো সেম ছিল, তো কিছু কিছু জিনিস চেঞ্জ করেছি। তো তারপরে না আমি খুব একটা লাইট মেকআপ দিতে চাইছিলাম বলে এখানে একটু হালকা করে জাস্ট একটু যে বিবি ক্রিমটা হয় না, ফাউন্ডেশন, অ্যাকচুয়ালি ফাউন্ডেশন আছে, দিলে দেওয়া যেত, বাট ফাউন্ডেশন হলে না অনেক চড়া মেকআপের ওপর যেতে হয়। আমি চাইছিলাম খুব সাটল জাস্ট একটা হালকা ফুলকা মেকআপ করে ভিডিওটা শ্যুট করার, ওই জন্য একটু খেয়াল করলে দেখতে পাবে খুব হালকা একটা জাস্ট টিন্টেড মেকআপ হয়েছে। হ্যাঁ, আর যে
রেড স্পটগুলো অবশ্যই কনসিলার ছাড়া তো পসিবলই নয়। এইগুলো কিন্তু চাইলে যদি কারোর কাছে বিবি ক্রিম না থাকে, আমি একটা ছোট্ট সাজেশন দিতে পারি, কারোর কাছে যদি বিবি ক্রিম না থাকে তাহলে কিন্তু তোমরা কনসিলার দিয়ে যে জায়গাগুলো মনে হবে কনসিলিং করার সে জায়গাগুলো করতে পারো। তারপরে একটা ভাঙা আইশ্যাডো প্যালেট, মানে আইশ্যাডো প্যালেটটা খুব ভালো ছিল, জানি না কি করে পড়লো কার হাত থেকে, কি করে ভাঙলো আমি জানি না, যে এভাবে ভেঙে দু টুকরো হয়ে রয়েছে। আর সেই ভাঙা পোর্শনটা দিয়ে আমি একটু হালকা করে জাস্ট আইজের ওপর হালকা করতে 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 ডার্কই হয়ে গেছিলো লাস্টে আই ওপর লিডটা। অ্যাকচুয়ালি না আমার না হুডেড আই, তো আইতে যাই করো সেরকমভাবে চোখ খুললে সবটাই বন্ধ হয়ে যায়, তোমরা দেখতে পাবে চোখটা খুললে দেখো সবটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে ঢুকে যাচ্ছে। এই যাদের হুডেড আই না ভীষণ প্রবলেম, তাদের কিন্তু শুধুমাত্র স্মোকি আই, কারণ কি কোনো রকম কাটগ্রিজ কোনো রকম হলো তাদের চোখের ওপর বোঝাই যায় না, যতক্ষণ না সে চোখ আর কি বন্ধ করে থাকছে। চোখ খুলে দিলেই এভরিথিং উইল বি গন ইনসাইড, অ্যান্ড ইভেন কি লাইনার পর্যন্ত দেখা যায় না যাদের হুডেড আই হয়। তো a bit difficult for us যাদের হুডেড আই। তো কিন্তু কি করব, মেকআপ করব না, ভালো লাগে মেকআপ করতে, সাজতে ভালো লাগে তাই সাজি, তো তাই জন্য সাজা আর কি, আমার তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তবে অবভিয়াসলি আমি মেকআপ পার্সন নই যে সবসময় একদম টিপটপ সবসময় মেকআপ করে থাকবো, কিন্তু ভালো লাগে মাঝে সাঝে, তাও ল্যাট লাগে, আমি অ্যাকচুয়ালি ভীষণ ল্যাট খাই। তারপরে একটু আমার ফেভারিট পার্ট, লাইনার পরে নিয়েছি অফ স্ক্রিনে, বিকজ লাইনার পরা যাবে না অন স্ক্রিন। আর একটু মাস্কারা, আমার মাস্কারা ইজ অল টাইম ফেভারিট, আমি এইটা না ভীষণ ক্যারি করি, ওই জন্য একটা ল্যাশ কার্লার কিনেছি, আর মাস্কারা দেওয়ার জন্য এই যে ভীষণ ভীষণ ভালো লাগে। এই ডাবল ট্রাবল মাস্কারাটা এত ভালো, মানে একটা ন্যাচারালি ভলিউম অ্যান্ড কী করে যে মানে আমার এতটা ল্যাশই নয় আইল্যাশ, কিন্তু এত ভালো একটা ভলিউম দেয়। এই যে তারপরে আমি তোমাদের লুকটা শেয়ার করলাম, দেখতে পাচ্ছ অনেক কিছুই চেঞ্জ, হেয়ার খুলে গেছে, এখানে আমি দুপাট্টাটাও চেঞ্জ করে নিয়েছি। আই থিঙ্ক দিস ওয়ান ইজ মোর বেটার না আগেরটা থেকে, এটা অনেকটা গর্জিয়াস লাগছে। তো এই গানটা একটুখানি তোমাদেরকে শোনাবো, জানি না কপিরাইট মারবে কিনা, আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা সবটা চেক করে নিতে পারো। তারপরে সন্ধ্যেবেলা এখানে মা দিয়েছিল, এটা হচ্ছে চুরমুর, হেভি লাগে খেতে। আমি তারপরে না কিছুক্ষণ এডিট ফেডিট করে এখানে হচ্ছে রাতের ডিনারের প্রিপারেশন করছিলাম, মাই করে রেখেছিল। এখানে একটু ছোট ছোট পিসেস ছিল চিকেনের, সেটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে, আগেও আমার কিন্তু চিকেন রোলের যদি রেসিপি দেখতে চাও আমার অলরেডি আপলোডেড আছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অনেক ভালোভাবে দিয়েছি, তো ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তো সেখান থেকে চিকেন রোল বানাচ্ছিলাম, চিকেন রোল খেলাম, খাওয়ার পর ডিনার কমপ্লিট করে এই তো ডিনার করে এলাম। এবার একটু কিছু কাজ আছে এডিটিংয়ের, করে শুয়ে পড়বো। তো কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এখন যা চলছে চারিদিকে সেটা তো আমাদের কারোর জানা বাকি নেই, কারোর বোঝা বাকি নেই। তো আমরা লাস্টে একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই জাস্টিসের জন্য খুব খুব দৃঢ় অপেক্ষা করছি, জানি কারোরই কাজ থেমে নেই, সবাই সবার কাজ করছে। তো হোপ ফর দ্য বেস্ট, আমরা ভগবানের উপর বিশ্বাস রাখি যাতে জাস্টিস আমরা নিশ্চয়ই পাবো এটা। তো এই তো তাহলে বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।